পুজোর লড়াইতে এবারে আমরা কিন্তু বলতে পারি যে আবির ভার্সেস আবির কিন্তু হতে চলেছে। কোথাও গিয়ে দেব ভার্সেস আবির, বা আবির ভার্সেস দেব, বা আবির ভার্সেস আবির। এইরকম একটা সিনারিও আমরা কিন্তু এই বছর পুজোয় দেখতে পেতে পারি। তার কারণটা হচ্ছে কি, পুজোর যে লড়াই তার দৌড়ে কিন্তু আরো একটা ছবি কিন্তু অ্যাড অন হয়ে গেল, যত কাণ্ড কলকাতাতেই, দা ক্যালকাটা কেস। অনিক দত্তের ছবি মেন লিড কাস্টে আমাদের আবির দা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই বছর পুজোয় যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার দৌড়ে কিন্তু আরো একটা ছবি নাম লিখিয়ে ফেললো। এবারে যে বিষয়টা, যে রঘু টাকাত বা রক্তবীজের মতন বড় বড় ছবি, সেই ছবিগুলো যখন মুক্তি পাবে, তো এই ছবিটা কি সেই লেভেলে প্রেফারেন্স পাবে? এবং তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরানীর মতন বড় ছবিও কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা বছর এই একটা গল্প আমরা দেখতে পাই, যে একসঙ্গে ৭টা থেকে ৮টা সিনেমা কিন্তু মুক্তি পায়, এবং এই দৌড়ে কিন্তু আমাদের বনি সেনগুপ্তও কিন্তু রয়েছে, তারও একটা ছবি কিন্তু মুক্তি পাচ্ছে, যে ছবিটাকে নিয়ে অ্যান্টিসিপেশন কিন্তু রয়েছে। বাট স্টিল রক্তবীজ এবং রঘু ডাকাতের মতন বড় ছবি, বড় বড় যে ছবি, সেই ছবির সামনে কি এই ছবিটা টিকতে পারবে? এবং রক্তবীজ 2 তেও কিন্তু আবিরদা রয়েছে, এবং এই ছবিতেও কিন্তু আবিরদা রয়েছে। তাহলে দুটো ছবি একই সময়ে মুক্তি দেওয়ার মানেটা কি? এটা আমি জাস্ট বুঝলাম না। এটা যদি ক্রিসমাসের সময় মুক্তি পেত বা মুক্তি দেওয়া হতো, এই ধরনের ছবি, অনিক দত্তের ছবি, কাইন্ড অফ ডিটেকটিভ টাইপের ছবি, তো সেই ছবিটা আই থিঙ্ক ওই সময়টাতে মুক্তি পেলে আরো ভালো কিন্তু রেসপন্স পেত। তো পুজোর দৌড়ে যখন তুমি নাম লিখিয়েছো, তাহলে কিন্তু সেই ছবির প্রমোশন ঠিক করে করতে হবে, মানুষকে হল মুখী করতে হবে, মানুষকে টিজ করতে হবে, এবং ওই যে 4টে দিন পুজো থাকে, তো সেই সময়টাতে যাতে করে মানুষ আপনার ছবি দেখতে চায়, দেখতে ইন্টারেস্ট হয়, সেই ধরনের কাজ অবভিয়াসলি নিয়ে আসতে হবে। তা না হলে রক্তবীজ 2 এখন থেকে প্রমোশন করা শুরু করে দিয়েছে, রঘু ডাকাত এখনো অব্দি প্রমোশন করা শুরু করেনি। ধূমকেতু মুক্তি পেলে রঘু ডাকাতের কিন্তু মোটামুটি প্রমোশন শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই লেভেলের প্রোমো, সেই রকম স্ট্যান্ডার্ডটা কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে। তা না হলে এই ছবিটা রক্তবীজ 2 এর কাছে বা রঘু ডাকাতের কাছে কিন্তু ধারে কাছেও পৌঁছাতে পারবে না। তো সেটা হলে এই ছবিটা শো পাবে না, এবং দেবী চৌধুরানীর মতন বড় একটা ছবি, যে ছবিটার কে নিয়ে অ্যান্টিসিপেশন হিউজ। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। আশা করব এই ছবিটা, সবকটা ছবি ভালো ব্যবসা করুক। বাট স্টিল এই ছবিটা যদি ক্রিসমাসে মুক্তি পেত, তাহলে মনে হচ্ছে আরো বেটার একটা কোথাও গিয়ে রেসপন্স পেত। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।